নমস্কার প্রত্যেককে স্বাগতম। আজকের অনুষ্ঠান প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি। আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের জুলাই মাস বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং গোচরের ভিত্তিতে টু দ্য পয়েন্ট আমরা আলোচনা করব। প্রত্যেকটা ইভেন্টকে আমরা পৃথকভাবে আলোচনা করার চেষ্টা করব। মকরের স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথমে আমরা আলোচনা করা শুরু করি, তাহলে দেখতে হবে যে এই মাসটিতে কিন্তু আপনাদের রাশাধিপতি তিনি বক্রগতিতে দ্বিতীয়ভাবে থাকবেন এবং রাশিতে দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টি থাকছে, যে দৃষ্টি আমি মনে করি শুভ দৃষ্টি। তাহলে আলটিমেটলি গিয়ে হেলথ যে এক্সট্রিম নেগেটিভ হয়ে যাবে বিষয়টা একদমই তা নয়, কিন্তু যাদের কোনো একটি স্বাস্থ্যজনিত সমস্যা ছিল, দীর্ঘদিন ধরে আপনি ভাবছিলেন স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে, কোনো একটি অপারেট করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা ছিল, সেটা হয়তো কোনো কারণে হয়ে ওঠেনি, অর্থাৎ হেলথ রিলেটেড যে পেন্ডিং কাজগুলো আপনার বাকি আছে, আপনি হয়তো একটু ওভারওয়েট হয়ে গেছেন, আপনি পরিকল্পনা করছেন দীর্ঘদিন ধরে যে না এবার একটু স্বাস্থ্যটাকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে, এবার একটু এক্সারসাইজ করা শুরু করতে হবে বা আবার পুনরায় জিম জয়েন করতে হবে, যদিও যেটার কনসিস্টেন্সি আপনি রাখতে পারেন না। এখন বিষয়টা হলো, যারা এই ধরনের পরিকল্পনা করতে চলেছেন, ইয়েস, একটা হাই পসিবিলিটিস থাকবে আপনার এই কাজগুলো শুরু করার, অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নতুন প্রেরণা, নতুন প্রেষণা এগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। অ্যাডিশনালি আমরা দেখতে পারবো হেলথের কিছু নতুন দিক বা আঙ্গিক, যেমন ওই যে বললাম অপারেট করা হতে পারে, নতুন কোনো মেডিকেল ট্রিটমেন্টে আপনি যেতে পারেন, অর্থাৎ অসুবিধার জায়গাগুলোকে সুবিধার মতো জায়গায় নিয়ে আসার জন্য কিছু প্রচেষ্টা আমরা আপনার মধ্যে দেখতে পারবো, যেটি কিন্তু মকরের ক্ষেত্রে বাস্তবায়িত হবে। দ্বিতীয় বিষয়, দেখুন মকর রাশির বিগত দিনের যদি আমি কয়েকটা বছরের কথা বলি, স্ট্রাগল যথেষ্ট পরিমাণে ছিল, 7.5 চলছে এবং স্টিল নাও 7.5 এই শেষের দিকে এসেও মকর যে ভালো আছে, এই একটা কথা যে মকর ভালো আছে, এই বাক্যটা বলতে গিয়ে হয়তো এখনো একটু ভাবতে হয়। হ্যাঁ, কিছুটা ভালো আছে, অনেকের ক্ষেত্রে এটা অবশ্যই প্রযোজ্য, কিন্তু প্রত্যেকে ভালো আছে এবং পূর্ণাঙ্গ ভালো আছে এটা বলাটা বেশ মুশকিল বা দুষ্কর বলে আমি মনে করি। তাহলে প্রশ্ন হলো, মকরের কি ভালো হবে না? তার কি সম্মানের জায়গাটা ডেভেলপ করবে না? বা সে যেভাবে দীর্ঘদিন ধরে এরকম একটা প্রচেষ্টা প্রয়াসের মধ্যে দিয়ে পথ চললো, তারপরে গিয়ে আলটিমেটলি তার কি পজিটিভিটির মাত্রাটা কোনোভাবেই আসবে না? অবশ্যই সেই সমস্ত জায়গাগুলো মকরের হওয়া সম্ভব বা তেমন একটি পজিটিভিটি লক্ষ্য করতে পারছে। এর সাথে আপনাদের বলে রাখি, যারা জাতীয় স্তরে কাজ করে, ধরুন রাষ্ট্রের সাথে ডিরেক্টলি অ্যাটাচড, আপনার পদ, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, আপনি মিনিস্টার, আপনি এমএলএ, কোথাও যেন গিয়ে সমাজ সংস্কারক হিসেবে আপনি আপনার প্রতিক্রিয়াগুলো বর্ষণ করার চেষ্টা করছেন, রিফরমেশন, সোশ্যাল রিফর্মার আছেন প্রচুর, মকরের মধ্য থেকে বিলং করেন, যারা খুব নিভৃতে কাজ করেন, হয়তো আপনি একটা বড় এজেন্সির সাথে যুক্ত, কিন্তু আপনার পাশের বাড়ির লোকটাই জানেন আপনি কি করেন। তো এই ধরনের বিষয়গুলো আমরা মকরের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাই, যে মকর সে খুব বড় পদে আছে, সে খুব ভালো কাজে আছে, কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি কোথাও যেন গিয়ে সেই সিক্রেসি একটা বজায় থাকার প্রচেষ্টা, যদিও সবার ক্ষেত্রে না হলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ধরে নিতে পারি। প্রশ্ন হলো, মকরের সম্মান বৃদ্ধির জায়গা আছে, যারা পলিটিক্যাল বিষয়ের সাথে অ্যাটাচড, অন্যান্য বিষয়গুলোর সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আমি পূর্ণাঙ্গ আশাবাদী বা পজিটিভিটির মাত্রাটা বাড়বে বলেই মনে করছি। দ্বিতীয়ত, মকরের একটা শুভ সংবাদ এবার প্রদান। এতদিন চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি ছিলেন, এবার আছেন পঞ্চমে। সন্তান ভাগ্য কিন্তু মকরের পজিটিভ দিকে যাবে, তার সম্ভাব্য দুটো কারণ। পঞ্চম ঘরের অধিপতির জল রাশিতে অবস্থান। আপনাদের একটা বিষয় আমি শেয়ার করি, যে সন্তান ভাবের বিচার বিভিন্ন অ্যাস্ট্রোলজার বিভিন্নভাবে করেন, তবে মুখ্যত প্রত্যেকের পদ্ধতি অনেকটা সিমিলার। পঞ্চম ভাব, তার সাথে শুভ গ্রহের কম্বিনেশন এবং অবশ্যই শুভ বৃহস্পতি বা পঞ্চম ভাবের সাথে কানেক্টেড বৃহস্পতি। আরেকটি বিষয় যেটা অবশ্যই দরকার
আলোচনা করার, সেটি হলো জল রাশি বা ফ্রুটফুল সাইনের উপস্থিতি। কেন ফ্রুটফুল সাইন? কারণ জন্মছকে ফ্রুটফুল সাইনের সাথে পঞ্চম ভাব মেয়েদের এবং ছেলেদের ক্ষেত্রে একাদশ ভাব যদি কানেক্টেড না থাকে, সন্তান নিতে গিয়ে বিপত্তি বাধা আসবেই। দেয়ার আর সার্টেন সাইন দ্যাট ইজ ব্যারেন। সুতরাং সেই ব্যারেন সাইনে যদি ফিফথ হাউসের লর্ড, ফিফথের কাস্পাল সাব লর্ড, ফিফথের কাস্পাল স্টার লর্ড, ব্যারেন সাইনের একটা প্ল্যানেট তার হাইলি অ্যাসপেক্ট আছে ফিফথ হাউসে বা ফিফথ হাউসের লর্ডের উপরে, তাহলে কিন্তু সন্তান নিতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিরেক্টলি কোনো মেডিকেল ইস্যুসও পাওয়া যাচ্ছে না, ছেলেটিও সক্ষম, মেয়েটিও সক্ষম, সামান্য হরমোনাল হয়তো ডিসব্যালেন্স আছে, কিন্তু তারপরেও আপনি স্বাভাবিকভাবে সেই জায়গাটাকে তৈরি করতে পারছেন না। আপনি আইভিএফ বা সমগোত্রীয় প্রসেসের কথা ভাবছেন, সেখানে গিয়েও ফেলিওর হচ্ছেন, এবং যেটা আপনার মানসিক স্বাস্থ্য থেকে বিভিন্ন রকম বিষয়ে অনেক ডিস্টারবেন্স দিয়েছে। যেটা আমি বলছিলাম যে পঞ্চমপতির সপ্তমে অবস্থান, পঞ্চমপতির জল রাশি মানে ফ্রুটফুল সাইনে অবস্থান, ফিফথ হাউসে দেবগুরু বৃহস্পতি, এই যে ভাইব্রেশন, দ্যাট ইজ ভেরি মাচ গুড। এবং একাদশেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে। সো ছেলেদের ক্ষেত্রেও যদি রাশিটি হয়ে থাকে মকর, সেখানেও আমরা পজিটিভিটি দেখব। কেন ছেলেদের একাদশ, মেয়েদের পঞ্চম, এই ক্ষুদ্র বিষয়টাও জানার প্রয়োজনীয়তা রয়েছে। সন্তান, গর্ভজাত সন্তান মানে পঞ্চম ভাবের কানেকশন দরকার। ছেলেটির ওয়াইফ যিনি হলেন সপ্তম, সেই সপ্তমের পঞ্চম মানে তার গর্ভে সন্তান আসবে, বোঝা গেল। এবার আমরা ফার্দার আলোচনা করি যে এই সময় পজিটিভিটি আমরা দেখব 19 তারিখ পর্যন্ত। 19শে জুলাই 2024 পর্যন্ত সন্তানের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে মকর রাশির। ইভেন রিলেশনশিপ উইথ ইউর চাইল্ড, রিলেশনশিপ উইথ ইউর সন অর ডটার, তাদের সাথে সম্পর্কের জায়গাটা বেটার থাকছে। এবার আমরা চলুন ফার্দার প্রসিড করি এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা দেখে নিই। এক কথায় আপনাদের বলছি, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়ে। যাদের ব্রেকআপ হয়ে গেছে, নো কন্ট্যাক্ট জোনে আছেন, সম্পর্ক নেই, কম্বিনেশন নেই, কমিউনিকেশন নেই, তাদের ক্ষেত্রে শুভ ফলাফল বৃদ্ধির সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি। মকর রাশির এই জায়গাটার ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো, যে সম্পর্কের ক্ষেত্রেও ভালো একটা ফলাফল আসবে, রিলেটিভসদের সাথে বন্ডিং ডেভেলপ করবে, পুরানো সম্পর্ক ঠিক হতে পারে। যদিও কিছু সম্পর্ক এমন রয়েছে যেটি হয়তো সমাজ মেনে নেয় না বা সেটি হয়তো স্বাভাবিক নিয়মে সঠিক নয়, তবে এমন কিছু সম্পর্ক মকরকে কিন্তু এই সময়ে অ্যাটলিস্ট মেন্টাল পিচ কিন্তু প্রদান করবে, বা কোথাও যেন গিয়ে নট অনলি মেন্টালি বাট অলসো ফাইন্যান্সিয়ালি সাপোর্ট কিন্তু করার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। মকরের যারা যুক্ত রয়েছেন কর্মজীবনে, আমি কর্মজীবনকে একটু ভাগ করে বলি। প্রথমেই চলে আসি যারা চাকরি করেন, চাকরির ক্ষেত্রে যারা কর্পোরেট সেক্টরে আছে, চাকরি অনেকের এই মুহূর্তে একটু বেশি ডিস্টার্ব ইন দ্য সেন্স, হয়তো আপাতত নোটিশ পিরিয়ডে রয়েছেন, কিংবা বেঞ্চে আছেন, কিংবা কোথাও যেন কি আপনি রিজাইন দিয়েছেন। নাও এখানে পয়েন্ট হচ্ছে নতুন চাকরি এ মাসে পাওয়ার পসিবিলিটিস কতটা আছে। দ্বিতীয়ত, যদি চাকরি পাই সেটা কত সুন্দর করে কন্টিনিউ করতে পারবো। তৃতীয়ত, যারা পরিবর্তন করতে চাইছেন, দোজ হু ওয়ান্ট টু চেঞ্জ দেয়ার জব, তাদের ক্ষেত্রে কতটা পোটেনশিয়ালিটি রয়েছে, আই বিলিভ যে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করা যায় বা শেয়ার করতে পারবো। এখানে কি একটা হাই পোটেনশিয়ালিটি রয়েছে যে মকর রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি অ্যাটলিস্ট বাড়বে, তাদের ক্ষেত্রে কর্মজীবনের ধনাত্মকতা আসবে। এখানে আমরা ইতিবাচক জায়গা দেখতে পারবো যারা পরিবর্তন করতে চাইছে, এখানে আমরা ইতিবাচক জায়গা তাদেরও দেখতে পারবো যারা বর্তমানে বেকার, কাজ নেই, এই একটা মোডে কিন্তু রয়েছেন। সুতরাং এটি নিশ্চিত আপনাদের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের কর্ম পরিবর্তনের সম্ভাবনার হাই পোটেনশিয়ালিটি রয়েছে, করে নেওয়া যেতে পারে চেঞ্জ যদি সুযোগ আসে। এবং এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি,
পজিটিভিটির মাত্রাটা তাদেরও বাড়বে যারা গভর্নমেন্ট জব করেন এবং হয়তো আপনি একটা চেঞ্জ চাইছেন। অ্যাজ সাচ চেঞ্জ বলতে দেখুন, আপনারা জানেন নির্দিষ্ট কিছু ইনক্রিমেন্ট প্রত্যেকের হয় বছরের একটা নির্দিষ্ট সময়, দ্যাটস ভেরি কমন, এটার জন্য প্রেডিকশন দরকার নেই। কিন্তু যেটা স্পেশাল আপনাদের জন্য, কিছু প্রভাব যেটা রাজনীতির দিক থেকে, সেটা পলিটিক্যাল চাপ হতে পারে, অফিসিয়াল প্রেশার হতে পারে, এনি কাইন্ড অফ প্রেশার যেটা আপনাকে যন্ত্রণা দিচ্ছে, আপনাকে একবারের জায়গায় 5 বার ভাবাচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আমি মনে করি সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করা যাবে যদি আপনার রাশিটি মকর হয়ে থাকে। মকরের যারা জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে পজিটিভিটি বাড়বে, প্রকৃত অর্থেই বাড়বে, এবং এটার অনেক রিজন আছে। তবে একটা কথা এখানে বলতে চাই, এই যে ভালো দিক, ভালো সময় জবের ক্ষেত্রে, প্রাপ্তির ক্ষেত্রে, চেঞ্জ করার ক্ষেত্রে, সেটি কিন্তু 19 জুলাই পর্যন্ত। 19 তারিখের পর পরিবর্তন করার দরকার নেই। 19 তারিখের পর অ্যাজ সাচ নতুন প্রাপ্তির ক্ষেত্রে বাধা থাকবে। ইভেন যারা জব করেন তাদের ক্ষেত্রে নতুন কিছু প্রেশার আসতে পারে। ফার্দার আমরা ডিসকাস করব ব্যবসা নিয়ে, এবং ব্যবসার মধ্যে আমাদের একটু ভাগ করতে হবে, সব ব্যবসা ভালো যায় না। তবে যারা স্টক এক্সচেঞ্জের সাথে কানেক্টেড, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের শেয়ার মার্কেট থেকে শুরু করে এই ধরনের স্টক, বন্ড, আপনারা জানেন দলিলের সাথে যুক্ত থাকেন অনেকে, রেভিনিউ ইত্যাদি স্ট্যাম্প রিলেটেড কাজ করেন যারা, কর রাজস্বের সাথে যারা যুক্ত রয়েছেন, হয়তো প্রাইভেটভাবে আপনি একটা পাবলিক মডেলে কাজ করেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। রিয়েল এস্টেটে যারা কাজ করেন তাদের পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্পেশালি পজিটিভিটি বাড়বে যারা যুক্ত রয়েছেন রেশম বা যে কোনো কাপড়ের ব্যবসা, সেটা অনলাইন মোডে হতে পারে, দ্যাট ক্যান বি ইন অনলাইন মোড ইভেন। কন্ট্রাক্টের কাজ যারা করেন, ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, তাদের জন্য পজিটিভ টাইমিং চলবে। আমি বলে রাখি, যারা সিভিলের যে কোনো ধরনের কাজ করছেন, জাহাজের ব্যবসা করছেন, ব্যবসা জাহাজের থ্রু দিয়ে করছেন, তাদের পজিটিভিটি মানে আমদানি রপ্তানির ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। জলপথে যারা বাণিজ্য করেন পজিটিভিটি বাড়বে, যদিও স্থল পথে বাণিজ্যের জায়গাটা একটু ডিস্টার্ব। মৎস্য নিয়ে যারা কাজ করছেন, রেশম আমি বললাম অলরেডি, বা সূক্ষ্ম জাতীয় কোনো যন্ত্রের কাজ যারা করেন, দুধের ব্যবসা যারা করেন, বা দুগ্ধজাত যে পণ্যগুলো হয় তার ব্যবসা যারা করেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকে। ব্যবসার ক্ষেত্রে যেহেতু 7th হাউসে আমরা একটা শুক্র এবং বুধের সমন্বয় দেখতে পাবো 7 তারিখ থেকে 16 তারিখের মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে যাদের রাশিটা মকর। এবং আমি বলে দিই আপনাদের, যদিও ব্যবসার ক্ষেত্রেও একটা টাইমিং আছে, একটু ডিস্টার্ব যাবে, মোটামুটি সেটি 19 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ধরা যেতে পারে। সো এটা নিয়ে চিন্তা করার একদমই দরকার নেই। চলুন ফার্দার আমরা মুভ করি। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হোক সেলফ প্রফেশন। মকরের সেলফ প্রফেশন আমি মনে করি যথেষ্ট ভালো হবে এই মাসে। এই মাসটিও ভালোর ধারাবাহিকতা অনেকের ক্ষেত্রেই বজায় রাখতে পারবেন, যদিও অনেকেই সেলফ প্রফেশনে আগের থেকে একটু বেটার ফিল করছেন। আমার মনে হয় সেটা অস্বীকার করার কোনো জায়গা বা অবকাশ আপনার নেই। তাছাড়াও আমরা লক্ষ্য করতে পারবো মকর রাশির জাতক জাতিকাদের এই যে সেলফ প্রফেশনে আপনি যুক্ত আছেন, ক্লায়েন্টেল ধীরে ধীরে বাড়ছে, কমছে, কোথাও যেন গিয়ে রেজিস্ট করার ক্ষেত্রে একটা সমস্যা আপনি খেয়াল করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। যারা যুক্ত রয়েছেন সাধারণত বিচারক হিসেবে, অ্যাটর্নি, যে কোনো ধরনের লয়ার, যে কোনো ধরনের মোক্তার, ব্যারিস্টার, বা যারা লেখক হিসেবে কাজ করেন, যারা দলিল লেখক হিসেবে কাজ করেন, তাদের পজিটিভিটি বাড়তে চলেছে। ইভেন যারা সাইকোলজিক্যাল কাউন্সেলিং করেন, যারা ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট রয়েছেন, ইয়োগা প্রশিক্ষণ দেন, যারা নাচ শেখান, হ্যাঁ, যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড এমন কোনো ট্রেনিং প্রদান করেন, আই মিন টু সে যেখানে আপনি সাঁতার শেখান, যেখানে আপনি কোনো একটা অ্যাথলেটিক তৈরি করার কাজে রয়েছেন, ইয়েস, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বাড়বে। তবে ইনলজ রিলেটেড প্রবলেম এখনই পূর্ণাঙ্গ সমাধান হবে না। ইনলজের জায়গাটা কিন্তু ভালো নেই, এটা মাথায় রাখতে হবে। এবং
ইনলজ রিলেটেড আপনার অপোজিট জেন্ডারে এই সমস্যা বাড়বে বলে মনে করি। চলে আসি যারা এডুকেশানে আছেন। মকরের এডুকেশানের জায়গাটা 12 তারিখ পর্যন্ত ভালো, 12 তারিখের পর আরও ভালো। কম্পিটিটিভ এডুকেশানে সাকসেসের জন্য 12 তারিখ পর্যন্ত বেস্ট। 12 তারিখের পরে যে সেগমেন্ট আছে সেখানেও হায়ার এডুকেশনের সম্ভাবনা দেখা যায়। বিদেশে এই সময়ে যাওয়াটা ঠিক হবে না, হঠাৎ করেই বিদেশের ডিসিশন নেওয়াটা ভালো হবে না। কিন্তু মানে আমি বলতে চেয়েছি, নিট দিয়েছিলেন, হয়তো মনোমতো হয়নি, বিভিন্ন রকম কারণ আছে এইবার অন্তত, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি পরিকল্পনা করবেন আপনার সন্তানকে বাইরে নিয়ে যাব না। এই ডিসিশনগুলো খুব বুঝে শুনে মেপে মেপে নিতে হবে। বার্থ চার্ট পারমিট করলে এটা নেওয়া যেতে পারে, আদারওয়াইজ আমি মনে করি না যে যাওয়াটা বা এগোনোটা ঠিক হবে। ফার্দার চলুন আমরা আলোচনা করি, এবং এবার অবশ্যই বিবাহিত জীবন, তারপরে আমাদের আলোচনার প্রসঙ্গটা শেষ করব। বিবাহিত জীবন আমি বললাম, ইনলজ রিলেটেড সাম প্রবলেম দ্যাট মে অ্যারাইজ। লাভ ম্যারেজের ক্ষেত্রে ভালো জায়গায় রয়েছে, সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অনেকটা বেটার দিকে যাবে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন। নক্ষত্র ভিত্তিক বোনাস রাশিফল খুব শীঘ্রই আলোচনা করব, অবশ্যই জুলাই 2024 সেই ভিডিওটা দেখবেন, অনেক কিছু আরও জানা যাবে যেটা হয়তো এই ভিডিওতে সম্পূর্ণ জানা গেল না। ভালো থাকুন প্রত্যেকেই, শেষ করছি এখানেই। জয়।